আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান কেরামেরা, ও আল্লাহ বান্দা বান্দিরা, এমন একটা মাস আমরা পেয়েছি যে মাসের জন্য আল্লাহ নবী আখির জামানা নবী রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসের জন্য ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা, এরপর পরে মাহে রমজানুল মুবারক মাস, যে মাসে বরকত আল্লাহ অপরন্ত নেয়ামত দিয়েছেন। আল্লাহ 12টি মাসের মধ্য থেকে আল্লাহ পাক কি করলেন, মাহে রমজানকে আল্লাহ বড় সম্মান ইজ্জত আলা মাস করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ তৈরি করেন নাই, যিনি আমার রব আপনার রব তামাম কুল কায়নাতের রব যিনি, তিনি সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মাসের প্রথম মাস হচ্ছে কি, মাহে মুহররম। আমাদের যুগে আমাদের সমাজে আমরা হাই এডুকেশন আমরা ছাত্র যুবক, আমরা এখন সমাজ কম্পিউটার যুগ, সায়েন্সের যুগে আমরা বসবাস করছি। আমার ঘরের ছেলেরা, আমরা আপনারা সকলে, কিন্তু এই মডার্ন যুগে আমরা কিন্তু ইংরেজি জানি, হিন্দি জানি, বাংলা জানি, কিন্তু আরবি, যেটা আরবি ভাষা আল্লাহর ভাষা, আমি যদি আপনাদেরকে বলি বাবা কে আছো হাত তুলে বলেন তো, আরবি 12টি মাস কে বলতে পারবে? হয়তো কোনো মানুষ বলতে পারবে আলহামদুলিল্লাহ, কিন্তু সবটা বলতে পারবে না। তো এইগুলো কাদের? আমাদের দুর্বলতা নাকি? না আমাদের দুর্বলতা নাকি? আমাদের দুর্বলতা। আমরা কিন্তু মায়ে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, এই রমজান আসছে, এর হলো শাবান মাস, রজব শাবান। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ এই রজব এবং শাবান মাসে অপরন্ত নিয়ামত আপনি আমাদের দান করুন, ওয়া বাল্লিগনা ফি রমাদান, আর আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদের শাবান এবং রজব মাসে, শাবান মাসে অপরন্ত খায়ের ও বরকত আপনি আমাদেরকে নাজিল করুন। ওয়া বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ওয়া বাল্লিগনা ফি রমাদান, আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। তা সেটা আগামী কাল আমাদের সামনে আসছে। তাই এই মাহে রমজান মাহে শাবান মাসে একটা রজনীতে আমরা বসেছি। এর ফজিলাত, এর গুরুত্ব, এর সম্মান, এর ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। ও আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান কেরামেরা, ও আল্লাহ বান্দা বান্দিরা, এমন একটা মাস আমরা পেয়েছি যে মাসের জন্য আল্লাহ নবী আখির জামানা নবী রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসের জন্য ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা, এরপর পরে মাহে রমজানুল মুবারক মাস, যে মাসে বরকত আল্লাহ অপরন্ত নেয়ামত দিয়েছেন। আল্লাহ 12টি মাসের মধ্য থেকে আল্লাহ পাক কি করলেন, মাহে রমজানকে আল্লাহ বড় সম্মান ইজ্জত আলা মাস করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়ামুশ শাহরিন, আল্লাহ বলছে রমজান মাসটা হচ্ছে আমি আল্লাহ আমার মাস। এই মাসে আমার বান্দা ইবাদত করবে, সারাদিন রোজা রাখবে, তারাবি নামাজ আদায় করবে, সেহরি করবে, ইফতার করবে। একটি মাসের বদলা জাযা খায়ে আমি আল্লাহর কুদরতি হাতে আমার বান্দাদেরকে ইনাম দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা, ও
যে মাসের ব্যাপারে আল্লাহর নবী আখির জামানা নবী নূর নবী হায়াতুন নবী আল্লাহ পাক আখির জামানা নবীকে तमाम নবীদের নবী করে পাঠিয়েছেন, तमाम ইমামদের ইমাম করে আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়া জমিনে মক্কা নগরে আমিনার গর্ভে আব্দুল্লাহর ওরসে আল্লাহ নবী মক্কা নগরীতে কুড়ে ঘরে বিশ্ব নবীকে আমিনার গর্ভে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা এমন একটা দেশ, মক্কা বলা পৃথিবীর একটা মাঝখানের জায়গা, মধ্যবর্তী জায়গা, যে জায়গায় মক্কাতুল মুকাররমা সম্মানীয় জায়গা, যে জায়গা আল্লাহ পাকের নবী বিশ্ব নবী তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই মক্কা নগরে আল্লাহ নবীকে আল্লাহ পাক এত নিয়ামত দিলেন, আর সেই নিয়ামতের অধিকারী করে আমার আল্লাহ আমার নবীকে পাঠালেন। আর আমার আল্লাহ হলেন তিনি রব্বি আল্লাহ, আর আবার নবীকে বানালেন রহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নবীকে আমরা পেয়েছি বাবা, কি রসুল উম্মত আমরা হয়েছি বাবা, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কেঁদেছিলেন, নবীরা পর্যন্ত আরজ করেছিলেন আল্লাহ পাক আমাকে যদি নবী না বানিয়ে, আমাকে রসুল না বানিয়ে যদি আখির জামানা নবীর উম্মত করে পাঠাতেন, আমি নবী মুসা বড় ভাগ্যবান মনে করতাম। দেখেন আল্লাহ নবী হলেন খাতামুন নবিয়্যিন, অর্থাৎ তানার পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না। আর তানার উম্মতের আল্লাহ এত কদর এত মর্যাদা দান করেছে, এত মর্যাদা সম্পন্ন ওয়ালা করেছে। কোন নবী এবং কোন নবীর পয়গম্বর, কোন নবীর উম্মত উম্মতানিরা ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আখিরি জামানা নবীর উম্মত এবং নবী সহ জান্নাতে না যাবে। কোন নবীকে আল্লাহ পাক জান্নাত কি করবে না, উদ্বোধন করবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, কোন নবী আমরা পেয়েছি বাবা, কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন। আল্লাহ পাক কোরআনে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিলেন আমার হাবিবে প্যারা, ও আমার নবী, ও আমার দোস্ত হাবিবে প্যারা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে আমার নবী আমি আপনাকে গাওয়া হিসাবে, আমি আপনাকে গাওয়া হিসাবে, আমি আপনাকে সাক্ষী হিসাবে দুনিয়া জমিনে প্রেরণ করেছি। হাবিব আপনি হলেন গাওয়া দাতা, গাওয়া হিসাবে, শাহিদ বামানা গাওয়া দেনা, অর্থাৎ আপনি সাক্ষী দেবে যে আমি আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছি। 8টা জান্নাত। কটা? 8টা জান্নাত। এবার হাবিব আপনি উম্মতি মুহাম্মাদিকে গাওয়া হিসাবে, আমি আল্লাহ আপনাকে গাওয়া হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, আপনি সাক্ষী দেবেন। আমি আপনাকে কি করলাম, আখির জামানা নবী করে পাঠালাম। শুধু তাই নয়, তাই নয়, আমি আপনাকে গাওয়া হিসাবে দুনিয়া জমিনে প্রেরণ করি। হাবিব আপনি আপনাকে গাওয়া দিতে হবে, আপনাকে সাক্ষী দিতে হবে, আপনাকে দাতা সাক্ষী হিসাবে আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, তাই নয়, গাওয়া দেবেন, অত আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, শাহিদ বাবানা গাওয়া দেনা, ওয়া মুবাশশিরা মানে খুশখবরি দেনে ওয়ালা হিসাবে আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছি। হাবিব একদিকে গাওয়া হিসাবে,
সাক্ষী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি, ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে। অর্থাৎ আমি আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছি। এই জান্নাতের সুসংবাদ, জান্নাতের খুশখবরি আপনি গোটা উম্মাতকে দিয়ে দিবেন। আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ শুধু তাই নয়, আমি আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছি। হাবিব, আপনি এই জান্নাতের সুসংবাদ দাও, জান্নাতের খুশখবরি দাও, দুনিয়ার উম্মাত উম্মাতিদের কাছে আপনি বিলন করবেন, দুনিয়া উম্মাত উম্মাতির কাছে আপনি প্রচার করবেন, যাদের আমলনামা ভালো হবে, যাদের ঈমানটা ভালো হবে, ঈমানটা তাজা হবে। আল্লাহ পাক, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, আমার 8টা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদের জান্নাতে মাকাম দিয়ে দেব। হাবিব, ওয়া মুবাশশিরা, আপনি সুসংবাদদাতা। আল্লাহ পাক 8টা জান্নাতকে তৈরি করলেন। কোন জান্নাতে নাম দিলেন জান্নাতুল মাওয়া, আল্লাহ কোন জান্নাতে নাম দিলেন জান্নাতুল খুলদ, আল্লাহ পাক কোন জান্নাতে নাম দিলেন জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। 8টা জান্নাত দিলেন। কোন জান্নাতের নাম জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, আর সবচেয়ে উঁচু আকা মর্যাদা সম্পন্ন জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি এই সমস্ত জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়ে দেন, গোটা উম্মাত উম্মাতির জন্য আপনি সুসংবাদদাতা বেড়ে যান। আমি আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছি হাবিব, আপনি দেরি করবেন না, দেরি করবেন না। তামাম উম্মাত উম্মাতিদের জন্য 8টা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যে যারা আমি আল্লাহর কথা মানবে, আমি আল্লাহর হুকুম যারা মানবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওই উম্মাত উম্মাতির জন্য, ওই বান্দা বান্দির জন্য আমার জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে। তাই আমার হাবিব আমাদের জন্য কি হলো বাবা? মুবাশশিরা, বাশশারা ইউবাশশিরু তাবশীরান, বাবা না খুশখবরি দেনেওয়ালা, খুশখবরি দেওয়া। মানে আল্লাহ বলছে আমার হাবিব, আমি যে 8টা জান্নাত সৃষ্টি করে জান্নাত তৈরি করেছি, এই জান্নাতের খবর তো দিতে হবে। জান্নাতে কেউ তো যায়নি, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারেনি, একমাত্র আমার আপনার নবীকে যখন আল্লাহ পাক মেরাজে ডেকেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যদি বলে কোরআন শুনতে ভালো লাগে না নাকি? শিল্পীরা ওখান কি করে, গান বললে অটোমেটিক আমার যুবক ভাইরা গা দুলায়, কোমর দুলায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হাবিব, আমার দোস্ত, না না না, আমি আল্লাহ পাক আপনাকে, আমি আল্লাহর কাছে ডাকতে যে হাবিব আর দুনিয়াতে থাকবেন না, আপনি আমি আল্লাহর কাছে দিদার পাওয়ার জন্য মসজিদ হারাম থেকে আকসা থেকে আপনি কি করেন, আমি আল্লাহর সঙ্গে দিদারে চলে আসে। আল্লাহ নবী মেরাজের রজনীতে, মেরাজের ঘটনা, মেরাজের ঘটনা হাদিস পাকে এসে বড় লম্বা চওড়া ঘটনা, আপনারা জানেন, ঐতিহাসিক এটা একটা ঘটনা। আল্লাহ নবীকে মসজিদে হারাম, মসজিদে আকসা থেকে নিয়ে আম্মা জান উম্মে হানির ঘরে, দুটো রিওয়ায়াত এসেছে। উম্মে হানির ঘরে আল্লাহ নবী শয়ন করলেন, শয়ন করছেন, হঠাৎ করে জিবরিল আমিন আসলেন, ছাদ থেকে ফেটে গেল। ছাদ থেকে ফেটে যাওয়ার পরে আল্লাহ নবীকে নিয়ে সালার করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মসজিদিল আকসা,
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কি করলেন? আমার হাবিবকে মসজিদ হারাম আকসা থেকে নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে আল্লাহ পাক আমার নবীকে নিয়ে চলে গেলেন। জোরে বলে নিয়ে আল্লাহ পাকের সঙ্গে দিদার ইলাহি হলো। আল্লাহ পাকের 70,000 পর্দা হটিয়ে দিলে আমার হাবিবের সঙ্গে দিদার ইলাহি হলো। আমার নবীকে ফেরেশতা জিবরিল আমিন কি করলেন? আল্লাহ নবীকে নিয়ে ভ্রমণ করালেন। জান্নাত, জাহান্নাম, লৌহ কালাম, আরশ সবগুলো আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ নবীকে নিয়ে সায়ার করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল দেরি করো না, দেরি করো না, চলে যাও, চলে যাও। আমার হাবিবে প্যারা যে আমি আমার নবীকে না সৃষ্টি করলে আমি আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করতাম না, আমি আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতাম না, আমি আল্লাহ 18,000 মাখলুকাতকে সৃষ্টি করতাম না, তাম পৃথিবী আসমান ও জমিন আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। জিবরাইল আমি আল্লাহ, জিবরাইল আমি তোমাকেও সৃষ্টি করতাম না। যাও আমার হাবিবকে নিয়ে আমি যে জান্নাত সৃষ্টি করেছি, যে জান্নাতে আমার বান্দারা যারা রোজা রাখবে, নামাজ পড়বে, হজ যাকাত করবে, হালাল হারাম বেঁচে চলবে, আমি আল্লাহর হুকুমগুলো যারা মানবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। মাঘ মাসে শীতের রাতে প্রখর শীত, ঠান্ডা পানি দিয়ে আমার বান্দারা ফজরের ওযু নামাজের জন্য ওযু করেছে, মসজিদে নামাজ আদা করেছে, তাদের জন্য তো ইনাম দেওয়া দিতে হবে নাকি? যাও আমার হাবিবকে নিয়ে জান্নাতটাকে ভ্রমণ করে এসো। ওই জন্য আমার হাবিবকে বলা হয়েছিল মুবাশশিরা, খুশখবরি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, আল্লাহ আমার হাবিবকে দেওয়ার মানে আগে আমার হাবিবকে আল্লাহ পাক জান্নাতটা ভ্রমণ করিয়ে নিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা বুঝেছেন আপনারা? মুবাশশিরা মানে সুসংবাদদাতা। তা সুসংবাদ কে দেবে? যদি আমার বাড়ি আগামীকাল কোনো একটা সুসংবাদ আমার কাছে আসলো, আমি যদি তার পরের দিন দিই, আমি আগে দেখবো বা জানবো, তারপরে আমি আপনাদেরকে সুসংবাদ দেব। তারপর হাবিব সুসংবাদ এই জন্য দিচ্ছে, আল্লাহ পাক আমার হাবিবকে ফেরেশতা জিবরিলের মাধ্যমে জান্নাতটাকে ভ্রমণ করালেন বলে ওই জন্য করে আগে আমার হাবিব আপনি আর দেরি করবেন না, আপনার গোটা উম্মাতদেরকে আপনি জানিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদদাতা হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিব নবী দেরি করবেন না, দেরি করবেন না, আপনি গোটা উম্মাতির জন্য সুসংবাদদাতা হয়ে যান। কেননা আমার কোটি কোটি উম্মাতে আনিরা, আমার কোটি কোটি বান্দা বান্দিরা আমি আল্লাহ দেওয়ানা যারা হয়ে যাবে, আল্লাহ পাগল পান যারা হয়ে যাবে, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে বান্দা আমি আল্লাহ হয়ে যায় আমি আল্লাহ পাক আমার এই বান্দার হয়ে যায়। যে বান্দা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে বান্দা আমি আল্লাহর হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। হাবিব আপনি দেরি করবেন না, আপনি মোটেই দেরি করবেন না। ওর উম্মাতিদের জন্য সুসংবাদ দিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন যারা ফজরের আযান শুনে, ফজরের আযান শুনে নামাজের প্রস্তুতি নিল, কঠিন গরমে, প্রখর গরমে রোদ্দুরে আমার নামাজ আদায় করলো, আমি আল্লাহ পাক আমার এই বান্দা বান্দিদের জন্য আমি জান্নাত সৃষ্টি করেছি। হাবিব আপনি দেরি করবেন না, ওর উম্মতের জন্য বান্দাদের জন্য আপনি সুসংবাদদাতা, আপনি সুসংবাদটা দিয়ে দেন। যে বান্দা রাতের অন্ধকারে বান্দা গুনাহ করেছে, বান্দা সারাদিন গুনাহ, আমি গুনাহগার, আপনারা গুনাহগার, এমন গুনাহ করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ বলে বান্দা গুনাহ তুমি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ।
দেরি করো না, দেরি করো না। গোনা তুমি করেছো, গোনা তোমার হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ তোমার খবর জানি। তুমি কত বড় গুনাহগার, তুমি কত বড় পাপী, দুনিয়ার বড় মানুষ জানে না। বান্দা নিজের গুনাহ দিকে অনুতপ্ত অনুশোচনা করে বান্দা যদি রাতের অন্ধকারে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আল্লাহ পাক আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, দুনিয়ার কোনো মানুষ জানে না, আপনি ছাড়া কোনো মানুষ জানে না। আল্লাহ পাক আপনি আমার তামাম জীবনে গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমি গুনাহগার, সারাদিন অন্যায় অত্যাচার অবিচার করেছি, কত মানুষের হক ফাঁকি দিয়েছি। আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ আমাকে আপনি যদি মাফ না করেন আমি বরবাদ হয়ে যাব, বেকার হয়ে যাব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে চলে যাস না। আমার দয়া, আমার করুণা, আমার জিনিসগুলো তোমরা বান্দা নিতে থাকো। এ বান্দা গুনাহ যদি তুমি করে থাকো, তোমার গুনাহটা করতে করতে যদি আকাশ চুম্বি হয়ে যায়, তোমার গুনাহটা করতে করতে যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে না, বান্দা নিরাশ হয়ে যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। বান্দা রে আমার রহমতের দরওয়াজা বান্দা তোর জন্য খোলা। কোথায় বান্দা? আমার রহমতের দরওয়াজা এখনো তোমার জন্য খোলা আছে, বান্দা যেও না। আল্লাহ কোন বান্দা বান্দি যদি গুনাহ করে, গুনাহ কথা স্মরণ করে আল্লাহকে তওবা ইস্তেগফার করে, আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শর্ত হচ্ছে বান্দা ওই গুনাহের মধ্যে যদি কোনো শিরকিয়া থাকে, আমি আল্লাহ শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি না। বান্দা তোদের গুনাহটা যদি অনেক লম্বা হয়ে যায়, অনেক ওজন হয়ে যায়, বান্দা আমি আল্লাহর কাছে চাই, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোদের চাওয়া পাওয়া তো অধিক আমি আল্লাহ দিতে পারি। কিন্তু বান্দা তোদের মধ্যে যদি শিরকিয়াত থাকে, আমি আল্লাহ ওটা বড় মাফ করব না। তবে আল্লাহ হাবিবকে কি করলেন? হাবিবকে মুবাশশিরা খুশু সংবাদ বানালেন। আর হাবিবের পেয়ারা দেরি করো না, তামাম উম্মতির জন্য আপনি সুসংবাদদাতা হয়ে যান। ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ প্রথমে বললেন আপনি সুসংবাদদাতা হয়ে যান, আপনি সুসংবাদ দিয়ে দেন। এর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেছেন আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তারপরে বলছে ওয়া নাযীরা, डराने वाला, तंबी करने वाला, হুঁশিয়ারি करने वाला। আপনি এবার কি করেন? আপনার গোটা উম্মতিদের আপনি হুঁশিয়ারি হয়ে যান, হুঁশিয়ার করে দেন, ভয় দেখান। অর্থাৎ জাহান্নামের ভয় দেখাতে বলছে। মানে আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ জান্নাত ভ্রমণ করালেন। ভ্রমণ করার পরে বলে হাবিব আপনি গোটা উম্মতকে জানিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন যে আল্লাহ একটা জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতে কারা যাবে আপনি দিয়ে দেন। ওয়া নাযীরা, আর আপনি এটাও বলে দেন, তাদেরকে হুঁশিয়ারি করে দেন, তাদেরকে অন্তরে ভয় ঢুকিয়ে দেন, জাহান্নামের ভয় ঢুকিয়ে দেন। মানে আল্লাহর নবীকে আল্লাহ পাক মেরাজের রাত্রে জাহান্নামকে আল্লাহ আগে পরিদর্শন করিয়েছেন বলে আমার নবীকে বললেন ওয়া নাযীরা। বোঝাতে পারলাম? আল্লাহ পাক কোন জাহান্নামে আল্লাহ পাক 7টা জাহান্নামকে তৈরি করলেন। আল্লাহ কোন জাহান্নামের নাম দিলেন হুতামা, কোন জাহান্নামের নাম দিলেন জাহিম, কোন জাহান্নামের নাম দিলেন লাযা। বড় বড় কঠিন কঠিন জাহান্নাম আল্লাহ পাক 7টা জাহান্নাম তৈরি করলেন। কোন জাহান্নামের নাম হুতামা, জাহিম, লাযা, সাকার।
সাকার নম্বর জাহান্নামী। আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করলেন সাকার। যখন দুনিয়া শেষ হয়ে যাবে, ফানা ফিল্লা হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে বিচার হবে, এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। দুটো দল হবে। কটা দল? দুইটা দল। যাদের আমলনামা ভালো হবে তারা যাবে জান্নাতে, যাদের আমলনামা খারাপ হবে, যারা পাল্লা ওজন হালকা হয়ে যাবে, তারা যাবে জাহান্নামে। এই জান্নাতে যারা যাবে, জান্নাতে আর জাহান্নামের সামনে দরওয়াজা দেখা যাবে। জান্নাতীরা জাহান্নামদেরকে দেখবে আর বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামীরা, তোমরা কি জন্য আজকে জাহান্নামের সাকারে জ্বলছো? তুমি তো আমার বন্ধু ছিলে, তুমি তো আমার ভাই ছিলে, তুমি তো আমার পরিবার ছিলে, একসাথে দুনিয়াদারি খেলাধুলো সবকিছু করলাম, তা তুমি আজকে জাহান্নামে কেন, আমি জান্নাতে কেন? জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নাম জাহান্নামে তুমি কেন আসলে? তখন জাহান্নামে বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, ওই জন্য করে আজকে আমরা আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিয়েছে। কত বড় কথা! আল্লাহ পাক সেই কোন জাহান্নামকে আল্লাহ 7টা জাহান্নাম তৈরি করলেন। তাই কোন জাহান্নামের নাম দিলেন লাযা, হুতামা, জাহিম, সাকার। বড় বড় জাহান্নাম, একটা একটা স্তর, আর একটা একটা স্তরের উপরে আর কঠিন কঠিন আযাব দেওয়া হবে। আর আপনি দেরি করবেন না, আপনি কি করেন? ওয়া নাযীরা, আপনি গোটা উম্মাতিদের জন্য দাঁড়ানেওয়ালা হয়ে যাও, স্তম্ভে হুঁশিয়ারি করনেওয়ালা বেনে যাও। তাদের কি তুমি তাদের অন্তরে জাহান্নামের ভয় ঢুকিয়ে দাও। তারা যদি এই কাজ করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, যাকাত না দেয়, আমি আল্লাহর হুকুম যদি না মানে, এ আমার হাবিব, তাদের জন্য আপনি দাঁড়ানেওয়ালা হয়ে যান, অর্থাৎ তাদেরকে আপনি হুঁশিয়ারি করে দেন, জাহান্নামের ভয় তাদের অন্তরে করে দেন। তারা যেন জান্নাতে ঘুরে গিয়ে জান্নাতে রাস্তা বেছে নেয়। মানে আল্লাহ নবীকে আল্লাহ পাক চান না যে আমার বান্দা জাহান্নামে যাক। ভালো করে বোঝেন, আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন বটে, কিন্তু আল্লাহ পাক চান না যে আমার একটা বান্দা জাহান্নামে যাক। আল্লাহ কিন্তু এটা চান না। ওই জন্য বলছে, হাবিব, আপনি আপনার গোটা উম্মাতকে, আমার বান্দা বান্দীদিগকে আপনি নাযীরা, আপনি ডরানেওয়ালা, অন্তরে ভয় পয়দা করে দেন, জাহান্নামের ঘটনা শোনান। একটারি আমাদের আয়েশা তো হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করলেন। এ আমার যুবকেরা, এ আমার পাদিগালি ছেলেরা মেয়েরা, আল্লাহ মাহবুব বান্দা বান্দিরা, আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি কি করলেন? আল্লাহ নবী বললেন, আয়েশা রান্না চাপাও, আমি মদিনার মসজিদে থেকে জোহরে নামাজ পড়ে আমি রাসূলুল্লাহ মেহমানদারি হব, মেহমানদারি করব। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী চলে গেলেন নামাজের জন্য, আর বললেন, আয়েশা, ইয়া আয়েশা তু হুমায়রা, হে আমার লাল টুকটুকে বিবি আয়েশা তু হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনি কি করেন? আপনি রান্না চাপান, ভাত চাপান, রুটি চাপান। তখন তো ভাত ছিল না, জব, ভুট্টা, রুটি আপনি তৈরি করেন, আমি নামাজ সেরে এসে আমি মেহমানদারি হব। এ আমার যুবকেরা, আল্লাহ নবী
तीनों दुनियार बादशाह हबीबे प्यार हबीबे दो जहां अल्लाह नबी बीबी अम्मा जान आयशा हुमायरा सिद्दीका রাদিয়াল্লাহু আনহা কে বলে চলে গেলেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে নামাজের জন্য চলে গেলেন। আমাদের আম্মা জান হযরত আয়েশা হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রান্নার জন্য তিনি উনানে হাঁড়িটা চাপিয়ে দিলেন। কি করলেন? উনানে হাঁড়ি চাপিয়ে দিলেন। রান্না করতে করতে আম্মা জানের হাতে আগুনে একটা দোলা এসে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জানের হাতে ঠোলা পড়ে গেল, আগুনের জ্বালা যন্ত্রণা। সাধারণত আমাদের বাড়ির মায়েরা বোন রান্না করে, একটু গ্যাসের ছাঁকা লাগে, একটু আগুনের ছাঁকা লাগে, একটু আগুনের কাঠ উড়ে এসে পড়ে, জ্বালা যন্ত্রণা করে কি করে না? করে। এ আমার যুবকেরা, এ আমার মুরব্বী আরে কিরামেরা, আমাদের আম্মা জান হযরত আয়েশা হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? রান্নার জন্য উনানে জাল দিচ্ছেন, আগুনের একটা দোলা এসে আমাদের আয়েশার হাতে পড়লেন। আম্মা জানের হাতে তিনি হাতে আগুনটা পড়লেন। এত জ্বালা এত যন্ত্রণা আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এত জ্বালা যন্ত্রণা শুরু হচ্ছেন। আল্লাহ নবী বিবি কি করলেন? হাঁড়িটা উল্টো করে দিয়ে উনুনটা লিভিয়ে দিয়ে আম্মা জান নিজের ঘরে চলে গেলেন। কোথায় গেলেন? আগুনের একটা দোলা হাতে পড়লো, এত জ্বালা এত যন্ত্রণা হচ্ছে। আম্মা জান আয়েশা কি করলেন? হঠাৎ করে ঝরঝর ঝরঝর করে চোখ থেকে পানি টপকে যাচ্ছে। আহা, টপকাতে টপকাতে হঠাৎ জাহান্নামের কথা মনে পড়ে গেছে। আম্মা জান আয়েশা তিনি উনানের হাঁড়িটা উবুর করে দিয়ে চুলাটা লিভাই দিয়ে আপন ঘরে চলে গেলেন। আল্লাহ নবী হাবিবে প্যারা কি করলেন? মদিনার মসজিদে নববী শরীফ থেকে জোহরে নামাজটা পড়ে আপন ঘরের দিকে ফিরে আসলেন। এসে দেখলেন আয়েশা উনানে নাই, হাঁড়িগুলো উল্টো করা আছে, উনুনটা লেভানো, ঘরের দরওয়াজাটা বন্ধ করে দেওয়া অর্থাৎ ভজিয়ে দেওয়া আছে। আল্লাহ নবী অন্তরে সন্দেহ পয়দা হলো, আমার বিবি কোথায় চলে গেল? রান্না করতে করতে কোনো অঘটন কি ঘটে গেল? কোনো বিবাদ কি এসে গেল? কেন না হাঁড়িটা উল্টো করা আছে, উনানে চুলোর পানি ঢেলে দেওয়া আছে। আম্মা জান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু আনহা ওখানে নাই। আল্লাহ নবী একটু ডর পয়দা হয়ে গেল। কোথায় গেল? আমি বলেছিলাম আয়েশা তুমি রান্না করো আর আমি মদিনার মসজিদ থেকে এসে খাবো, একসাথে মেহমানদারি হব। কোথায় গেল? আল্লাহ নবী আসলেন, দেখলেন ঘরের দরওয়াজা, একটু আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা হুমায়রা। কোনো জবাব নেই। একবার দুবার তিনবার সালাম দিলেন, কোনো জবাব নেই। আল্লাহ নবী আপন ঘরে দরওয়াজাটা ঠেললেন, দেখে অটোমেটিক খুলে গেল। আল্লাহ নবী ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দিয়ে একটা কান্নার আওয়াজ আসছে, গুনগুন গুনগুন করে একটা আওয়াজ। এ আমার যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? গুনগুন গুনগুন করে একটা আওয়াজ করছেন। আল্লাহ নবী বলেন আমার বিবি আয়েশা তিনি গুনগুন আওয়াজটা কেন আসে, কেন করে? আল্লাহ নবী বললেন ইতু পূর্বে আমার বিবি আয়েশা রান্না করছিল, এত কেন হঠাৎ তিনি হয়তো কান্নার আওয়াজ কেন আসছে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আম্মা জান আয়েশার পিছনে চলে গেলেন, গিয়ে আম্মা জান আয়েশার কাঁধের উপরে হাত লাগলেন, নূরে মুহাম্মাদি হাত রাখলেন, হাত মোবারক রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা হুমায়রা আল্লাহ নবীর চেহারা মোবারক তাকিয়ে আরো ডুকরে ডুকরে কাঁদলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কি ব্যাপার, কেন তুমি কাঁদো? এই দুপুরের সময়, জোহরের সময় রান্না না করা বাদ দিয়ে, রান্না ছেড়ে দিয়ে, উনানটা নিভিয়ে দিয়ে, কি ব্যাপার, ঘরের ভেতর তুমি কেন কাঁদো? এ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কান্নার কারণটা কি আমাকে বলা যাবে? তুমি যে কাঁদছো, কান্নার কারণটা কি আমাকে বলা যাবে? আল্লাহ নবীর জবাবে আমাদের আম্মা জান হযরত আয়েশা হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পুরো ঘটনাটা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আমি আপনার বিবি আয়েশা, উনুনে গিয়েছিলাম, আপনি আমাকে বলেছিলেন রান্নার জন্য। উনানে রান্না করতে করতে একটা আগুনের টুকরা এসে আমি আয়েশার হাতে পড়ে যায়। আমি আয়েশা হাতে পড়ে যাওয়ার কারণে এত জ্বালা, এত যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। হঠাৎ করে জাহান্নামের আগুনের কথা মনে পড়ে যায়। আমি আয়েশা কি করলাম, সমস্ত রান্নাগুলো বন্ধ করে দিই, ঘরের দরওয়াজা বন্ধ করে দিই, আজ যাবে জাহান্নামের জন্য আল্লাহ দরবারে আমি কাঁদি। জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন যে আমাকে রান্নার জন্য আমি কি করলাম, রান্না করতে করতে এক টুকরা আগুনের দোলা এসে আমি আয়েশার হাতে পড়েছি। এত জ্বালা, এত যন্ত্রণা করছি, আমি ছটফট সহ্য করতে পারছিলাম না। কিন্তু হঠাৎ করে আমার জাহান্নামের কথা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আপনি তো বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা 70 গুণ উত্তপ্ত হবে, 70 গুণ উজ্জ্বলতা হবে, 70 গুণ তীক্ষ্ণ আগুন হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা জাহান্নামের আগুনটা সহ্য করতে পারবো না বলে আমি আল্লাহ দরবারে আগুনের জন্য পানা চাইছিলাম, জাহান্নামের জন্য পানা চাইছি। আল্লাহ পাক আমি আয়েশাকে জাহান্নামের লাকড়ি বানাবেন না। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই জন্য করে আমি আয়েশা কাঁদি, আমি আয়েশা কাঁদছি না। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কাঁদো কাঁদো কাঁদো। জাহান্নামের ভয়ে আল্লাহ কোন বান্দা বান্দি যদি কাঁদে, কাঁদতে 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 যদি এক ফোঁটা চোখে পানি পড়ে যায়, আল্লাহ বলে, বান্দা, ও আমার বান্দা, আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আমার আযাবের ভয়ে এক ফোঁটা চোখে পানি পড়ে যায়, আমি আমার বান্দার চোখে পানিটা আমি আল্লাহর কাছে বড় প্যারা হয়ে যায়। ভাইজান হুজুর পীর কেবলা, ভাইজান হুজুর পীর কেবলা আলহামদুলিল্লাহ এসে গেছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি স্টেজে চলে আসবেন, আমি ছেড়ে দেবো, হুজুর আসবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আশেপাশে আছেন চলে আসেন, বাবাজি আপনাদের সম্মুখে হওয়ার জন্য সিয়াত করবেন। আলহাজ